কি গো, কারোর নাম বাদ টাদ পড়ে যাচ্ছে না তো? এই আমার মাথায় কিছু ঢুকছে না। তোমরা দুজনে মিলে ঠিক করো তো। দেখো আবার আমার কথাটা যেন ভুলে যেও না। চুপ। নিজের বিয়েতে এত কথা বলতে আছে? কিন্তু আমার বন্ধুদের নাম লিস্টে থাকবে না। থাকবে না তো বলিনি, কিন্তু প্রবীর আর প্রসূন, ওই দুটি ছেলে, ওরা কিন্তু যাবে না। তাই যাবে না? কোথায় আবার? বরযাত্রী? ভাগ্যিস আমার বিয়েতে তোর মতো এরকম একটা বৌদি আমার ছিল না। বলে আমি জানি না আমার কটা বন্ধু। কেন আমি কথাটা বলছি তুমি জানো? কিন্তু আমার বিয়েতে আমার বন্ধুরা যাবে না। যাবে না তো বলিনি, আমি বলতে চাইছি যে ওরা আমাদের বাড়িতে থাকবে, কিন্তু বরযাত্রী যাবে না। কেন? আমি চাই না পরের বাড়িতে গিয়ে একটা অশান্তি হোক, ঝামেলা হোক। ওদের অ্যাটিটিউড আমার একদম ভালো লাগে না। তুমি ঠিকই বলেছো, তোমার ডিসিশনটাই ঠিক। ইউ আর গ্রেট। শুনছো? আর কোনো নাম মনে পড়লো গো? হ্যাঁ, যমরাজ। বাহ বাহ। কে? আমি তোমাদের এখানে সবকিছুতে বাধা দিচ্ছি তো, উনি যাতে এসে আমাকে তাড়াতাড়ি নিয়ে যান সেই ব্যবস্থাটা করে ফেলো। এটা কিন্তু ফেয়ার ডিসিশন হলো না। কেন? আরে ইন্দ্রকে তাহলে নিমন্ত্রণ করো, তাহলে অন্তত ওই স্বর্গে আমরা যেতে পারি। আবার ইয়ার কি শুরু করলে তো? আরে শোনো শোনো, আরে তোমার ডিসিশন আমারও ডিসিশন। তুই আর কি করছিলা? চলো চলো লিস্টটা কমপ্লিট করি। হ্যাঁ। এসো। বিয়ের কেনাকাটা চলছে একেবারে পুরোদমে, এবং আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি দাঁড়িয়ে আছি কোনো না কোনো গয়নার দোকানে। হ্যাঁ, আমি সুদীপা আপনাদের নিয়ে চলে এসেছি 152 এসপি মুখার্জি রোডে, একবারে রাসবিহারীর মোড়ে কালীঘাট মেট্রো স্টেশনের ঠিক পাশেই আর চৌধুরী গ্র্যান্ডসন্সে। এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন তিনি হলেন স্বর্গীয় শ্রী আর চৌধুরীর পুত্র অমরেন্দ্র বিকাশ চৌধুরী। নমস্কার। আমাদের অথপরিণীতার কথায় আপনাকে স্বাগত। আপনাকে বেশি কথা না জিজ্ঞাসা করে আমি ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আর চৌধুরী গ্র্যান্ডসন্সের সূত্রপাতটা কোথা থেকে, মানে এর চলার ইতিহাসটা কিভাবে? মানে আমার বাবা আর চৌধুরী ওই 1949 সালে এই গহনা শিল্পের পতন দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ বলো। এছাড়া আপনি মানে এটা শুরু হলো কিভাবে, দক্ষিণ কলকাতায় কিভাবে এলো আপনাদের? দক্ষিণ কলকাতায় এলো, দক্ষিণ কলকাতা আমার যে সমস্ত খদ্দের আছে তাদের একটা চাহিদা ছিল যে দক্ষিণ কলকাতায় এটা হলে পরে আমাদের সুবিধা হয়। তাহলে মূলত দক্ষিণ কলকাতার চাহিদা পূরণের জন্য এই প্রতিষ্ঠান। হ্যাঁ। আচ্ছা, আমি তো শুনেছি উত্তর কলকাতা থেকেও মানুষজন আসেন এখানে গয়নার টানে, সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি বই কি, কারণ তারা অনেক দিন থেকে আমাদের কাছ থেকে কিনতেন, তো আমাদের পরিচিত, ওই পারিবারিক সূত্রে ইয়ের মতন হৃদ্যতার মতন হয়ে গেছে। আমাদের ব্যবহারে তারা সন্তুষ্ট হয়েছে, সেই জন্য বরাবর আসেন। আচ্ছা, কি শুনলেন তো? আরো শুনবো, আরো দেখবো, জানবো, কিন্তু তার আগে দোকানটা ঘুরে দেখা যাক। কি কেমন দেখাচ্ছে আমায়? আমি জানি ভালো না লেগে যেতেই পারে না, কেননা আমি যে সমস্ত গয়নাগুলো পরে আছি সমস্ত আর চৌধুরী গ্র্যান্ডসন্সের। কথা বলবো আমরা আর চৌধুরী গ্র্যান্ডসন্সের অন্যতম কর্ণধার ইন্দ্রজিৎ চৌধুরীর সঙ্গে। নমস্কার, আমাদের অথপরিণীতা কথায় আপনাকে স্বাগত। আচ্ছা, প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে মেয়ের বিয়ের কেনাকাটা করতে এসেছি আমরা, তো সেক্ষেত্রে গলার হার মানে একটা চোকার বা চিক যেটাকে বলে, সেগুলো কিরকম দামের মধ্যে আপনারা রাখছেন? চিক বা মানে চোকার, এই ধরনের কোনো যদি কিছু হয়, এগুলোকে কি বলে? এগুলোকে সাধারণত চিক বা চোকারই বলে। চোকার তো? এগুলো স্টার্টিং রেঞ্জ মোটামুটি 15,000 অনওয়ার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু নেকলেস দেখি। এই নেকলেসটা ভীষণ সুন্দর দেখতে, কিরকম দামের মধ্যে এটা? এটা শুধু নেকলেস মানে টোটাল সেটটা আছে 35,000 এর মতো অ্যাপ্রক্সিমেটলি। এছাড়া যেগুলো ছোট ছোট দুলও দেওয়া যায় সেগুলো কিরকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে? দুল আমাদের এখানে মোটামুটি ধরুন 700-800 রেঞ্জ থেকে শুরু হচ্ছে। খুব হালকা সোনাতে, মানে ভালো সোনার কোয়ালিটিটা মেনটেন করে খুব হালকাতে কিন্তু জিনিস তৈরি করলে আপনাদেরই বিপদে পড়তে হবে। কারণ কি, কারণ এখন সব কেডিএম এর কাজ চলে এসেছে। কেডিএম বলতে 22x22 যেটাকে আমরা বলি, যেখানে যে সল্ডারিং যে পার্টটা সেখানেও সোনা আমরা ইউজ করছি। সুতরাং এখানে যদি আমি একটুখানি ওজন না দিই তাহলে কিন্তু জিনিসটার লঞ্জিভিটিটা কমে যায়। আংটি? আংটি
1.5 গ্রাম 2 গ্রামের আংটিও হয়, আবার লঞ্জিভিটির প্রসঙ্গ এসে আচ্ছা, যাচ্ছে আচ্ছা, আর কি। যতটা একটু ভারী যদি করা যায়, ধরুন 3 গ্রামে যদি করা যায়, তাহলে জিনিসটা লঞ্জিভিটিটা বেশি হয়, আপনি দিয়েও আনন্দ পাবেন। এই ধরনের আনন্দ আর কি আমরা যদি শেয়ার করতে চাই তাহলে কি করতে হবে? বুঝতেই পারছেন, চলে আসতে হবে আর চৌধুরী গ্র্যান্ডসন্সে, বিশ্বস্ততার এক নতুন দিগন্তে। বিয়ে বা বিবাহ জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা। এখন এই বিয়েকে যদি সফলভাবে সুস্থভাবে সারা জীবনের জন্য একটা স্বাভাবিক সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বোধহয় প্রস্তুতিটা খুব ইম্পর্ট্যান্ট। বিবাহিত জীবনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এবং আজকালকার দিনে এই সব সমস্যাগুলো শোনবার লোকের খুব অভাব। এই সমস্যার হাত থেকে বাঁচতে গেলে আপনাদের বিশেষ প্রয়োজন আছে যে বিবাহ শুধু রেজিস্ট্রি করলেই হবে না, এবং সেই আপনাদের ব্লাড গ্রুপটা দেখে নেবেন এবং সেই ব্লাড গ্রুপটার সাথে সাথেই কিন্তু থ্যালাসেমিক কেরিয়ার কি কেরিয়ার নন এই জিনিসটা দেখে নেবেন। এবং এই জিনিসটা যদি করে নেন তাহলে আমার মনে হয় তারপরে যে সমস্যা, যদি দেখে শুনে বিয়ে করেন, পুরুষ বা নারী তারা নিজেরা যদি দেখে শুনে বিয়ে করেন, তাহলে সেই বিবাহ নিয়ে অভিযোগ করার খুব বিশেষ থাকবে না। আমার মনে হয় নিরাপত্তা বা ভবিষ্যতের প্রজন্মের প্রতি দায়িত্বহীনতা যাতে না থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। পিগমেন্টেশন অর্থাৎ কিনা ত্বকে কালো ছোপ, ত্বকের এই বিশেষ ধরনের সমস্যা নিয়ে আলোচনা করতে আমি সুদীপা আপনাদের নিয়ে আজকে চলে এসেছি অ্যারোমাথেরাপিস্ট কেয়া শেঠের ক্লিনিকে। নমস্কার কেয়াদি। অথপরিণীতা কথায় আপনাকে স্বাগত। চট করে জেনে নিই আপনার নামটা। সুনিতা। আচ্ছা, আপনার নামটা? রূপাদি। আপনি সাহায্য করবেন ওনাকে? আচ্ছা, একটু প্রথমেই জেনে নিই যে পিগমেন্টেশন জিনিসটা কি। পিগমেন্টেশন হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কিনের উপরে লেয়ারে থাকে, সেটা সান এফেক্টে এসে ভেতরে যে মেলানিনগুলো সেটা বেরিয়ে আসে এবং একটা জায়গায় এসে কিন্তু সেটা জমে যায়। মানে কি থেকে জেনারেলি এটা হয়? মেলানিন থেকে। আচ্ছা, তা এটা তো জেনে নিলাম পিগমেন্টেশন কাকে বলে, তো তার সমস্যাটা যখন আছে তার সমাধানও নিশ্চয়ই আছে আপনার হাতে। অবশ্যই আছে। পিগমেন্ট, এই যে সমস্যাটা আমি এখন যেটা দেখাবো সেটা শুধু পিগমেন্টেশন না, যারা ফ্রেকলস রয়েছে, কারণ ফ্রেকলসও অনেকের সমস্যা হয়, সেটা হচ্ছে ব্রাউন ব্রাউন কালো তিলের মতো, যাতে একটু স্কিনটা ব্রাইট তাদের ক্ষেত্রে এটা বেশিরভাগ দেখা যায়। আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু ঘরোয়া কোনো প্রসেস বলেন যেটা তারা বাড়িতেও করে নিতে পারে। আচ্ছা, আমি যেটা দেখবো যেটা ঘরে বসে তারা যদি একটু মেনটেন করে রেগুলার, আচ্ছা, বা সপ্তাহে একদিন করে যদি ফুল কিটটা যদি সেটা অ্যাপ্লাই করে একটা ফেশিয়াল করে নিতে পারে বাড়িতে ঘরে বসে, তাহলে পিগমেন্টেশনটা আর প্রশ্নই আসছে না, যাদের হয়েছে তাদের তো চলেই যাবে। এটা হচ্ছে অ্যারোমেটিক স্পা কন্ডিশনিং ওয়াশ, এটা এসেনশিয়াল অয়েলস দিয়ে তৈরি। এটা হচ্ছে ফুল বডি এবং মুখের একটা আলাদা পরিচর্যা, মানে ওনাটাকে পরিষ্কার ছাড়াও করার হাতে পায়ে ইউজ সবে করা যায়। এটা বডি শ্যাম্পু, স্নানের সময় বা অন্য যে কোনো টাইমে ফ্রেশ ওয়াশের সময় ব্যবহার করা যায়, বা পুরো বডিটাতে জলে ভিজিয়ে নিয়ে তারপর হালকাভাবে রাব করে তুলে নিতে হয়। আচ্ছা, আর যদিও এটা সোপের কাজ করছে কিন্তু এটা 100% সোপ ফ্রি। আচ্ছা, এরপর যেটা নেব সেটা হচ্ছে স্কিন ইরেজার। স্কিন ইরেজারটা 2 চামচ নেব, আর রোজ ওয়াটারটা নেব হাফ টিস্পুন। প্যাকটা দেখো আগে থেকে বানিয়ে রেখেছি, এইভাবে গুলে নিতে হবে প্যাকটা। ফুল বডিতে এটা দিতে সময় লাগছে মাত্র কিন্তু 3 থেকে 4 মিনিট। আচ্ছা, আর যিনিকে ফেশিয়াল করে মানে একটা যে আমরা যে ট্রিটমেন্ট করছি এই দিনের জন্য কিন্তু পুরো 1 ঘন্টা সময় বেছে নিয়ে কিন্তু ট্রিটমেন্টটা শুরু করতে হবে। আচ্ছা, 2 মিনিট রাব করার পর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। যারা বিয়ের কোণে তাদের একটা ফুড ডায়েট চার্ট যদি অল্প করে আপনি বলে দেন যে কি কি জিনিস অ্যাভয়েড করবে তারা। সব থেকে বড় কথা যে এই টাইমে ভাজাভুজিটা একদম কম খেতে হবে, জলটা পরিমাণ মতো বেশি খেতে হবে, আর যে কোনো ফল সেটা যে সিজনে বিয়ে হচ্ছে সেই সিজনে যে কোনো একটা ফল তাকে খেতে হবে দুপুরে খাওয়ার পর। দুপুরে খাবার। আর টক দইটা খেলে স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করে। আচ্ছা, এরপর টাচ অ্যান্ড গ্লোটা লাগাবে। যারা বাড়িতে ইউজ করে তখন এটা 10 মিনিট 15 মিনিট এটা পুরো মুখে লাগিয়ে রাখতে হবে, এটা কোনো ম্যাসাজ করার প্রয়োজন নেই। এরপর যেটা আমরা করবো সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ব্রাইট। ফেয়ার অ্যান্ড ব্রাইট এটা কি পারপাসে ইউজ হয়? এটা হচ্ছে স্কিনটাকে যে ট্যান ব্যাপারটা এসে সেটাকে তুলে ফেলছে, রিমুভ করছে, এছাড়া পিগমেন্টেশনটাকে তুলে ফেলা হচ্ছে। এরপর যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে অরেঞ্জ ওয়াটার। আচ্ছা, এই অরেঞ্জ ওয়াটারটার মধ্যে অরেঞ্জ রয়েছে আর গাজর রয়েছে, এই দুটো মিক্সিং, মানে গাজর মানে গাজরের রস, গাজরের রস না, গাজরের যে বীজ থাকে সেই বীজের তেল। এইভাবে আমরা অরেঞ্জ ওয়াটার দিয়ে 15 মিনিট অপেক্ষা করবো। করার পর আমি একটা প্যাক ইউজ করবো যেটা হচ্ছে ফেয়ারি প্যাক। ফেয়ারি প্যাক এটা রেগুলার ইউজ করলে কি হয়, স্কিনে যে কোনো ট্যানটা উঠে যায়। হ্যাঁ, এই মিক্সিংটা একটু অন্যরকম। সেটা হচ্ছে 2 চামচ আমাকে
পাউডারটা নিয়েছি, আর তার সঙ্গে এই সলিউশনটা নিয়েছি 10 ফোঁটা। এরপরে সানস্ক্রিনটা দিয়ে দিচ্ছি, কারণ ও তো এক্ষুনি ফেশিয়াল করে বাইরে যাবে, তো বাইরের সান এফেক্টে আসলে স্কিনটা খারাপ না হয়, সেই জন্য একটা বেস কিন্তু দিয়ে দেওয়া দরকার। তো এবার দর্শকদের জন্য যদি বলে দেন যারা আপনাকে যোগাযোগ করতে চাইবেন তারা কিভাবে আসবেন, আপনার ফোন নাম্বার ঠিকানাটা। প্রিয়দর্শিনী অ্যারোমা বিউটি ক্লিনিক, 10 A রাজা মুনিন্দ্র রোড, পাইকপাড়া, 2 নম্বর বাস স্ট্যান্ডের অপোজিটে। আমার ফোন নাম্বার হচ্ছে 25321419 এবং 25325513। আর যে কোনো দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আপনারা ফোন করতে পারেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। হ্যালো 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 বাবা, কে ফোন করছে? তখন থেকে আপনি হ্যালো হ্যালো করে যাচ্ছেন। কে জানে বাবা, খালি মিস কল করছে, হ্যালো হ্যালো করছে আর লাইন করে দিচ্ছে, বিরক্ত লাগে। সে আবার কি কথা? ঠিক আছে, এবার ফোন এলে আমি তুলবো। ঠিক ঠিক। হ্যালো, হ্যালো। কে বলছেন? না মানে আমি ঠিক মানে মানে বুঝতে পারিনি মানে আরে আমি করে যাচ্ছেন তখন থেকে, আমিটা কে বলবেন তো? মানে মানে যা, আবার কেটে গেল। বেশ তো চলছিল, আবার চলে এলো সেই প্যাচপ্যাচে গরমের দিন। এই গরমকালে কি শুধুমাত্র বিয়ে বাড়ি থাকে, নানান অকেশন পার্টিজ, এবং সেই সব অকেশন পার্টিতে আমরা কি কি শাড়ি পরবো সেসব দেখতে আমরা চলে এসেছি আদি মোহিনীমোহন কাঞ্জিলালে, এবং অবশ্যই কথা বলবো স্বর্ণালী কাঞ্জিলালের সঙ্গে। নমস্কার স্বর্ণালী দি, অত পরিণীতা কথায় আপনাকে স্বাগত। আচ্ছা, একটুখানি জেনে নিই যে গরমকালে তো নানান রকম পার্টিজও থাকে, শুধুমাত্র বিয়ে বাড়ি নয়, এবং আমাদের দেশটা মূলত গ্রীষ্মপ্রধান আর ঠিক। আর ইভেন বিয়েও যদি হয়, ভাবো নিজেরও বিয়ে হয়, তোমারও হয়, তুমি চাইবে একটু হালকা পড়তে, তো সেক্ষেত্রে আমি দেখো বিয়ের জন্য এরকম হালকা এবং একেবারে লাল নয়, অরেঞ্জ। বাহ, কারণ একটু গায়ের রং যদি চাপাও হয়, অরেঞ্জ কালারটা আমার মনে হয় খুব ভালো লাগবে। খুব হালকা কিনা তুমি বলো? একদম পিওর ক্রেপের উপর করা এই অল ওভার জালগুলো, কি বলে এগুলো পিওর ক্রেপ বেনারসি। বা যদি মনে করেন একেবারে আলাদা একটু নেটের ওপর, এই নেটের ওপর কাজটা আমার নতুন সংযোজন, সেই ক্ষেত্রে এই ধরনের তুমি একটু ভালো করে গায়ে লাগিয়ে দেখাও সবাইকে যে কিরকম লাগতে পারে, একটু ভালো করে দেখাও। দেখছো তো একদম হালকা, সত্যি কি সুন্দর দেখতে। এটা কিরকম দাম, কিরকম এটা? এগুলো 5000 থেকে শুরু হচ্ছে। আর একটা কথা আমার মনে হয় সুদীপা, দেখো যতই আমি ক্রেপ বলি, নেট বলি, যাই বলি, বেনারসির বোধহয় কোনো জুড়ি হয়। সত্যি বেনারসির জুড়ি মেলা ভার, তো একটুখানি বেনারসিও দেখে নি। বেনারসি যদি মানে একেবারে গর্জিয়াস এবং বেনারসি তে যদি মনে হয়, তাহলে এই ধরনের পার্টিকুলারলি একটা জিনিস আমি বলি যে মেরুন রংটা দেখবে ফর্সা কালো সবাইকে খুব ভালো লাগে। সেই ক্ষেত্রে দেখো এই ধরনের জারদৌসি বেনারসি। আর এই শাড়িটার বিশেষত্বটা তুমি ততক্ষণ বলি, এই একটা এক্সট্রা করেছি আমরা এর সঙ্গে, জ্যাকেটের সঙ্গে। যদি মনে করি যে আমরা বাঞ্জারা স্টাইলের ব্লাউজ পরবো, এটা দিয়ে আমি করতে পারি, বা মনে করছি আমি সাদাসিধে ভাবে পরে এই সাইডে আমি এই জিনিসটাকে এরকম ভাবে রাখবো, সেই ক্ষেত্রে এই বেনারসিটা চলতে পারে। বা যদি ওড়নাটাকে এক্সক্লুসিভ হিসাবে ওড়না হিসাবে ইউজ করবো, সেই ক্ষেত্রেও এই ধরনের জারদৌসি শাড়িটা, এগুলো 10,000 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, যদি রিসেপশনের জন্য যদি এরকম একেবারে হালকা একদম সাদায় চলে যায় কেমন হয়? কি অপূর্ব রংগুলো তোমার দোকানে, সত্যি মানে আমার সত্যি আশ্চর্য লাগে তোমার ডিজাইন সমস্ত। না হ্যাঁ, দেখো একদম হালকা, এবং পাড় আঁচলটা লাল রাখছি কারণ একটু লালের ছোঁয়া না হলে বোধহয় ভালো লাগে না। এটা পাটনি পাল্লু না, এটা পাটলি পাল্লু না, এটা শুধু পাড় আঁচলটাই রেড, আর অল ওভার এই যে আঁচলটা দেখো অল ওভার এরকম কাজ করা। এমনি পার্টিতে পরার জন্য এই শাড়িটা কেমন হবে দেখো। এটা কিন্তু বেসটা জারদৌসি নয়, একটা অন্যরকম মুগা কাজ করা। হ্যাঁ, এমব্রয়ডারি কাজ করা, একটা স্পেশালি মুগা সুতো দিয়ে করেছি যে জরির গেটআপটা যাতে আসে, অল ওভার কাজ করা। আচ্ছা, এগুলো কি এখানে? এগুলো একটা ছোট্ট করে আর কি লাগানো হয়েছে যাতে একটু, বা আঁচল এই বর্ডারটাও দেখো পুরো মিনা করা।
এসব দেখে তো আমার মাথাটা একদম ঘুরে গেছে, এবং আমি জানি আপনাদেরও ভীষণ আসতে ইচ্ছে করছে এখানে। এবং যদি দেখতে হয় এইসব শাড়ি কাছে থেকে, তাহলে কোথায় চলে আসতে হবে? অবশ্যই 79/2 মহাত্মা গান্ধী রোডে, আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। এবং কেউ যদি আপনারা স্বর্ণালিদির সঙ্গে যোগাযোগ করে আসতে চান, তাহলে স্বর্ণালিদি তোমার নাম্বারটা যদি একটু বলে দাও। হ্যাঁ নিশ্চয়ই, আমার ফোন নাম্বার হলো 22411246 22193598। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অনেক ধন্যবাদ স্বর্ণালিদি, নমস্কার। তোমাকেও নমস্কার। আমি 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 তা আমার তুমিটা কে? না মানে মানে আমার তুমি, তুমি তো কেউ নেই, মানে কে তুমি? তুমি না না, তুমি কে? তুমি কে? কে তুমি? তাই তো একটা বরঞ্চ রিডায়াল করে দেখি। হ্যাঁ না 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 ঠিক আছে, আসলে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। আসলে ওকে ফোন করছিলাম। আমার মনে হয় বৌমা তোমার মেয়ের হবু বর ফোন করছিল। আপনি কি করে বুঝলেন? সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়। খুব গল্প করতে ইচ্ছে করছিল বুঝি? বিয়েটা হতে দাও না, দুজনে মুখোমুখি বসে গল্প। ওকে, অ্যাজ ইউ উইশ। এখন না ফোন করছিল একটু গল্প টল্প করার জন্য, কাছে পাওয়ার জন্য। বিয়ের পর ফোন করবে যাতে কাছে না আসে। প্লিজ বৌদি, এইভাবে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করো না। আরে না না, আমি মজা করছি। তোমরা ভীষণ সুখে থাকবে, খুব ভালো। তো দোষের কি আছে বৌমা? বিয়ের আগে সকলে একটু দেখা করতে চায়, একটু কথা বলতে চায়। না, আমার ভালো লাগে না। তোমার শাশুড়িকে দেখার জন্য বিয়ের আগে আমি স্কুলের সামনে নুকিয়ে দাঁড়িয়ে থাকতো, বুঝতে পেরেছো? আপনি যে কি বলেন না বাবা। দেখো, ছেলেকে তো আমরা দেখেছি, সে তো ভালো। আর যত ওরা পরস্পরকে জানবে ততই বিয়ের পর জীবন সুখী হবে, বুঝতে পেরেছো? আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে, ঠিক কিনা?